আম্বানি আদানি ভালো থাকবে, তারা আরও বড়লোক হবে, ট্রাম্পের স্বার্থ রক্ষা হবে, আর দেশের মানুষ তারা না খেতে পেয়ে মরবে। নরেন্দ্র মোদীর অত্যন্ত ঘনিষ্ঠ একজন, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, একের পর এক দুর্নীতি, একের পর এক দাঙ্গার ঘটনা ঘটানো, গোটা দেশের জল জমি জঙ্গল বেচে দেওয়া, গোটা দেশের শিক্ষা ব্যবস্থাকে বেচে দেওয়ার চেষ্টা করা, সব কিছুর বিরুদ্ধে এবং লাগাতার দেশের মানুষের স্বার্থে জননীতি গ্রহণ না করে জনবিরোধী নীতি গ্রহণ করা। মানুষ ক্ষোভ জমছিল, ক্ষোভের বিস্ফোরণ হচ্ছে, আজকে ক্ষোভের বিস্ফোরণ হচ্ছে গোটা দেশ জুড়ে। গত 12 বছরে নরেন্দ্র মোদী কটা প্রেস কনফারেন্স করেছে এটা তোমরা বলো। উনি মানুষের মনের কথা জানতে চান না, নিজের মনের কথা বলেন। যারা প্রশ্ন শুনতে পছন্দ করেন না তাদেরকে এক কথায় পৃথিবীর ইতিহাস ফ্যাসিস্ট বলে জানে। নরেন্দ্র মোদীও একই কাজ করেন। বাধ্য হয়েছেন এই অভূতপূর্ব ঐতিহাসিক ছাত্র আন্দোলনের ঐক্য, ছাত্র সমাজের ডাকে সমাজের বিভিন্ন অংশের মানুষ তারা এক জায়গায় হওয়া, তার এই অভূতপূর্ব আন্দোলনের চাপে রাত্রিবেলাতে দু একটা কথা বলতে। কিন্তু এটা কখনোই মেনে নেওয়া যাবে না যে এই দুটো একটা কথা বলার মধ্যে দিয়ে আন্দোলনকে উনি দুর্বল করতে চাইলেন, আর যথারীতি একের পর এক দুর্নীতি চলতে থাকলো, এটাও করা যাবে না। আমরা মূলত দেখলাম বিজেপির একাধিক নেতৃত্বরা দাবি তুলছেন যে সোনাম ওয়াংচু এবং সিপিআইএম এসএফআই এদের এবং সিজেপি তাদেরকে মূলত বলে যে আমেরিকা এবং চায়না থেকে তাদেরকে ফান্ড আসছে, তারা সেই ফান্ড নিয়ে কাজ করছে। আমেরিকার বা ডোনাল্ড ট্রাম্পের দালালি, ডোনাল্ড ট্রাম্পের কথায় দেশের স্বাধীনতাকে এক প্রকার বিক্রি করে দেওয়ার চেষ্টা করা, কে করেছে? নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্পের কথায় পাকিস্তানের সাথে কি সম্পর্ক রাখবেন সেটা ঠিক করেন, কার থেকে তেল কিনবেন সেটা ঠিক করেন, কার সাথে ঝগড়া করবেন, কার সাথে ভাব করবেন সেটা ডোনাল্ড ট্রাম্প ঠিক করে দেন। ডোনাল্ড ট্রাম্পের কথা অনুযায়ী চলেন, আর উনি এই এত হাজারে হাজারে ছাত্রছাত্রী তাদেরকে বলছেন তারা দেশের মানুষের স্বার্থে লড়াই করছে, দেশের শিক্ষা ব্যবস্থা বাঁচানোর জন্য লড়াই করছে, সেইটাকে দুর্বল করে দিয়ে সম্পূর্ণভাবে দুর্বল করার চেষ্টা করে তাদেরকে এক একবার এক এক রকমের মন্তব্য করা, কুমন্তব্য করা। বিজেপি সরকারের বিজেপির মন্ত্রীরা, বিজেপির নেতারা তো দুদিন আগে নেতাজিকে পর্যন্ত কুরুচিকর মন্তব্য করেছে। বিজেপি আসলে শুরুর দিন থেকে, আরএসএস শুরুর দিন থেকে দেশের স্বাধীনতা আন্দোলনের পিছনে ছুরি মারতে চেয়েছে। আজকেও একই রকমভাবে এই অভূতপূর্ব একটা আন্দোলন যা দেশ বাঁচানো, দেশের শিক্ষা ব্যবস্থা বাঁচানোর জন্য হচ্ছে, তাকে দুর্বল করতে চাইছে। তাতে দেশের ছাত্র সমাজ বা দেশের মানুষ ভুলে যাবে না। একটা প্রশ্ন, শেষ প্রশ্ন রাখবো যে ইথানল নিয়ে যেটা গোটা দেশ জুড়ে চলছে, কীভাবে দেখছো বিষয়টা? 1 লিটার তেলে কতটা ইথানল মেশাচ্ছে E20 নিয়ে এটা অতি অবশ্যই আমাদের যাচাই করা প্রয়োজন, এবং তাই নিয়েও ভবিষ্যতে আন্দোলন গড়ে তোলার পরিকল্পনা নেওয়া প্রয়োজন। আমরা যারা স্কুটি চালাই, ইএমআই দিয়ে একটা স্কুটি কিনেছে, যুবক যুবতীরা তাদের কাজ করতে হয় 12 ঘন্টা 14 ঘন্টা, সেলসে যারা কাজ করে ধার দেনা করে ইএমআই দিয়ে স্কুটি কেনে, তাদের 1 লিটার তেলে এতদিন পর্যন্ত 40-50 কিলোমিটার মাইলেজ দিত, এখন সেটা দেখা যাচ্ছে আরও কমে যাচ্ছে, তার কারণ ইথানলের পরিমাণ বাড়ছে। এবং গোটা দেশের জল জমি জঙ্গল পরিবেশকে ধ্বংস করার জন্য আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বেঁচে দেওয়া বলো, কিংবা ঋষিকেশ, বুন্দেলাখান্ড একের পর এক উদাহরণ। আম্বানি আদানি ভালো থাকবে, তারা আরও বড়লোক হবে, ট্রাম্পের স্বার্থ রক্ষা হবে, আর দেশের মানুষ তারা না খেতে পেয়ে মরবে। তারা ডাক্তারি পরীক্ষা দিতে গেলে তাদেরকে দুর্নীতির কারণে বছরের পর বছর তাদের নষ্ট হবে, জিনিসের দাম বাড়বে, নতুন কোনো কর্মসংস্থান তৈরি হবে না, গোটা দেশটাকে দেওয়ালে পিঠ ঠেকিয়ে দেওয়ার পরিস্থিতি তৈরি করেছে। ইথানলও তার মধ্যেই একটা অন্যতম গুরু পরিকল্পনার মধ্যে পড়ে। এর বিরুদ্ধেও লড়াই আন্দোলন। দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে এসছি। এই নরেন্দ্র মোদীর অত্যন্ত ঘনিষ্ঠ একজন, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ। রাজেশ মেহতা সম্ভবত গুজরাটেরই একজন শিল্পপতি, ব্যবসায়ী, কোনো ব্যবস্থা নিতে পারেননি। এর আগে আমাদের দেশের ব্যাংকগুলোকে দেউলিয়া করে এক প্রকার লোন দিয়েছে, তারা বিদেশে পালিয়ে গেছে নীরব মোদী, মেহুল চস্কিরা, তাদেরকে ধরে আনতে পারেনি, দেশের সম্পদ দেশে ফেরত আনতে পারেনি। দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া, যে রাজ্যের মাটিতে তৃণমূলকে দেখেছি, তৃণমূলের বাপ ঠাকুরদা হচ্ছে বিজেপি এক কথায়, তারা আজকে হচ্ছে আমাদের রাজ্যে সরকার পরিচালনা করছে, দেশের সরকার পরিচালনা করছে 12 বছর ধরে।